আমার মক্কেলের মামলাটিকে প্রভাবিত করছে। যুক্তিকে পাশ কাটিয়ে জায়গা করে নেয় অযৌক্তিক বিশ্বাস, আর সেখানেই থমকে যায় মত প্রকাশের স্বাধীনতা। ধর্মান্ধতা ও অন্ধবিশ্বাসকে প্রশ্নবিদ্ধ করার বার্তা নিয়ে ২৯তম বারের মতো মঞ্চস্থ হলো নাটক মাঙ্কি ট্রায়াল। জেরম লরেন্স ও রবার্ট এডউইন লির গল্প অবলম্বনে নির্মিত এই নাটকের প্রেক্ষাপট ১৯২৫ সালের আমেরিকার বহুল আলোচিত স্কোপ মাঙ্কি ট্রায়াল। প্রায় ১০০ বছর আগের এই ঘটনাকে মঞ্চে তুলে ধরেছেন নির্দেশক মুক্ত নীল। বাতিঘর প্রযোজনার এই নাটক দর্শকদের সামনে ছুড়ে দেয় মুক্ত চিন্তা ও যুক্তির পক্ষে দাঁড়ানোর প্রশ্ন। এটার অরিজিনাল যে নাটকটা 1950s হয়, ওটার নাম হচ্ছে ইনহেরিট দ্য উইন্ড। সো ওইটারই অ্যাডাপ্টেশন আমরা বাংলায় করেছি মাঙ্কি ট্রায়াল নামে। যে কথাটা সবচেয়ে বেশি বলতে চেয়েছি আমরা, সেটা হচ্ছে যে আমাদের প্রত্যেকেরই নিজের মতো করে ভাবার এবং সেটা প্রকাশ করার অধিকার আছে। এই অধিকারটা আমাদেরকে দিতে হবে। আমাদের এই প্রদর্শনীটা বারবার করার একটাই উদ্দেশ্য, যে মানুষের শুভবোধগুলো যেন উদয় হয়। মত প্রকাশের স্বাধীনতা ও মুক্ত চিন্তার পক্ষে বার্তা প্রতিবারই দর্শকদের আকৃষ্ট করে। নাটকটি কেউ প্রথমবার দেখে মুগ্ধ হয়েছেন, কেউ আবার এসেছেন দ্বিতীয়বার দেখতে। নাটকটা দুর্দান্ত, অভিনয় খুবই ভালো লেগেছে, প্রোডাকশন ভালো। আমার এই জন্যই দ্বিতীয়বার দেখতে এসেছি। সমসাময়িক সময়ের সাথে আসলে যে বার্তাটা এই নাটকটা দিতে চাই, এটা খুব ভালো মতো যায় আর কি। আমি মনে করি যে সবাই আসুক, মঞ্চ নাটক দেখুক, চিন্তার বিকাশ ঘটুক। শতবর্ষ পেরিয়ে মাঙ্কি ট্রায়ালের মূল বক্তব্য আজও প্রাসঙ্গিক। অন্ধবিশ্বাস নয়, যুক্তির মুখোমুখি হোক যুক্তি। মত প্রকাশের স্বাধীনতা ও মুক্ত চিন্তার জায়গাটি অটুট থাকুক, এমন বার্তাই দিয়ে যাচ্ছে নাটকটি। কান্তাময়ী স্নেহা, সময় সংবাদ, ঢাকা।